আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। থ্যালাসেমিয়া চিকিৎসা কি? শুধু কি রক্ত নেওয়া? আসলে থ্যালাসেমিয়া যারা আক্রান্ত, মেজর থ্যালাসেমিয়া যেটা আমরা বলি, অনেকেরই নিয়মিত রক্ত গ্রহণের প্রয়োজন। যাদের নিয়মিত রক্ত গ্রহণের প্রয়োজন হয়, তাদের এখন পর্যন্ত একমাত্র নিরাময় চিকিৎসা আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। অর্থাৎ মানুষের রক্ত যেখানে তৈরি হয় অস্থিমজ্জাতে, হাড়ের ভিতরে, সেই সুস্থ মানুষের অস্থিমজ্জার কোষগুলো নিয়ে থ্যালাসেমিয়া রোগীর শরীরে এটাকে প্রতিস্থাপন করা হয়। তখন সুস্থ মানুষের শরীরে যে ধরনের রক্ত তৈরি হয়, প্রয়োজনীয় পরিমাণে রক্ত তৈরি করে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তবে এখন কিছু কিছু চিকিৎসা আছে, মুখে খাওয়ার কিছু ওষুধ বাজারে এসেছে, অনেকের ক্ষেত্রে এটা কাজ করে। আমি বলছি না যে সবার ক্ষেত্রে কাজ করে, আমি বলছি অনেকের ক্ষেত্রে এটা কাজ করে। বিশেষ করে ই বিটা থ্যালাসেমিয়া নিয়ে যারা আসে, এদের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে। হয়তো তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, কিন্তু রক্ত গ্রহণের প্রয়োজনীয়তা কম থাকে। অনেকের ক্ষেত্রে এমনও দেখা যায় যে তাদের রক্ত গ্রহণেরই প্রয়োজন হয়, তবে তাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কম থাকে, কিন্তু কমটা এমন পর্যায়ে কম থাকে যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অনেকেই বলেন যে থ্যালাসেমিয়া বাহক হলে কি হবে, তাদের কি নিয়মিত ফলিক অ্যাসিড খেতে হবে, আয়রন বাদ দিয়ে খেতে হবে? আসলে এরকম কোনো কিছুই না। থ্যালাসেমিয়া বাহক যারা ক্যারিয়ার, অর্থাৎ একটা ক্রোমোজোম যাদের ডিফেক্টেড, তাদের জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। থ্যালাসেমিয়া বাহক যারা, বিশেষ করে বিটা থ্যালাসেমিয়ার মহিলারা যখন গর্ভবতী হন, সেই ক্ষেত্রে অনেক সময় তাদের পরিমাণ কমে যায়, তখন তাদেরকে বিশেষ কোনো ব্যবস্থা নিতে হয়।